এইটা হচ্ছে বাংলার সর্বপ্রথম চিড়িয়াখানা। যদি বাই চান্স মারতে আসে এটা হচ্ছে আমাদের পবিত্রদা। নমস্কার। এটা আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগে চলেছি আমরা মুর্শিদাবাদ। এতদিন ইতিহাস পড়েছি বইয়েতে, আজকে ইতিহাস দেখার পালা সোজাসুজি সামনে থেকে। ইতিহাসের লোকজন, সমাধি, ইতিহাসকে জানার পালা সোজাসুজি সামনে থেকে। তো চলো, আমরা বাসে অলরেডি উঠে পড়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আর তো চলো দেখা হচ্ছে। তোমরা এতক্ষণ দেখছিলে সবাই নাচতে ছিল, কিন্তু এখন রাত 12টা বাজলেই দেখো সবার অবস্থা দেখো। সব একদম ঘুমিয়ে ঢোল, কে কোথায় পড়ে আছে তার ঠিক নেই। বাস একদম নিস্তব্ধ হয়ে গেছে। তো চলো বাস থেকে নেমে দেখা হবে এবারে। আমিও একটু ঘুমিয়ে নিই। হচ্ছে আমাদের বাস, এটা মাঝপথে একটু থামিয়েছে, মানে বুঝতেই পারছো হিসু টিসু একটু সবাই করবে তার জন্য থামিয়েছে। এখানে ভিউটা দেখো জাস্ট, ওই লাইনটা আসছে না। রাত্রেবেলা কত গাড়ি চলছে দেখো শুধু, আর সব গাড়ি ফুল স্পিডে যাচ্ছে একদম। A few moments later. খাচ্ছি এটা পবিত্রদা, তুই পবিত্রদা খাচ্ছি। দেখি যেন ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, ভাইরালের সমস্যা অন্য কিছু খাচ্ছে না। আর আমাদের খাওয়া হয়ে গেছে। সকালবেলা বাস থেকে নামার পরে এই যে হোটেলটা দেখা হচ্ছে এটাতে উঠেছি। আর আমরা আছি ঠিক এই সোজাই এই ঘরে, আমাদের টিম এখানে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আমরা চলে এসেছি কোচবিহারের রাজবাড়িতে। এখানে একটা রাজবাড়ি রয়েছে, তো চলো তোমাদেরকে রাজবাড়িটা দেখাবো। তো আমার আপনারা রয়েছে, আর রাজবাড়িটা হচ্ছে কি ওই যে এটা হচ্ছে রাজবাড়ি দেখা পাচ্ছ। আর এদিকে একটা ঘোড়ারও রয়েছে, ঠিক আছে। এদিকে একটা সেপাই টাইপের ভর্তি করা রয়েছে, তো আমরা সেটা দেখবো এবারে। এটা হচ্ছে আমাদের পবিত্রদা। নমস্কার। এখানে একটা মূর্তি আছে, মূর্তিটা দেখো, মূর্তিটা ঠিক আছে। তো আবার আমরা যাচ্ছি সিরাজউদ্দৌলার প্রাসাদটা দেখতে। আর তোমাদের যদি দেখায় তার চারদিকে সিরাজউদ্দৌলার বিভিন্ন রকম যুদ্ধক্ষেত্রের মূর্তি তৈরি করা রয়েছে। এদিকে একটা রয়েছে, ওই যে ভিতরে দেখা যাচ্ছে, আর এদিকেও একটা রয়েছে। বেশি করবি না, ফোন কেটে না চলে যাবে জ্বালা। গাইস আমরা যাচ্ছি, বানর এখানে বসে আছে তার কাছে, ঠিক আছে। এই যে বানর বসে আছে, এক্ষুনি দাবড়াতে পারে ভাই। গাইস আমি ভয় থেকে পালাচ্ছি। কোথায় দাবড়ালে? তো গাইস বানর তো জানো তাই এসে চটর মেরে দেবে, ভয় খুব। গাইস এখানে একটা বাচ্চা বানর করছে, দেখা পাচ্ছে।
কি সুন্দর বানর গাছে খেলছে দেখো, গাছের মাথায় উঠে গেল। বানরগুলো কিন্তু কত সুন্দরভাবে গাছের মাথায় উঠে গেল, খেলছে। আর কই আর একটা বড় বাঁদর ছিল এখানে না, কোথায় একটা ছিল রে? হইতে পিছনে দুটো, হইতে দুটো হইছে পিছনে, ওই ওপারে আছে। দুটো পিছনে আছে। আর এখানে দুটো ওইদিকেও আছে বড় রয়েছে। হ্যাঁ, বিশ্বাস নেই, সব ভাঙে বানায়। কোথায় মেরে দেবে ভাই, পালাইছ। বন্যা মাছ এখানে দুটো বাঁদর রয়েছে দেখতে পাচ্ছ, যদি বাই চান্স লেবে মারতে আসে ও বাবা। এই রাস্তাটা মাটির তল দিয়ে যোগাযোগ করা হয়েছিল বাংলার শ্রেষ্ঠ ধনকুবের জগৎ শেঠের পুরাতন বাড়ির সঙ্গে। এখন একটা জগৎ শেঠের বাড়ি তোমাদেরকে দেখাবে গাড়িওয়ালা, ওটা মনে রাখবে তার নকল বাড়ি। এখানে দেখো জল আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই জলটা তখন ছিল না, জল থাকলে 242 বছর আগে কোনো লোকের পক্ষে 1 কিলোমিটার রাস্তা জলের ভিতর দিয়ে যাওয়া সম্ভব নয়। এই জলটা এসছে 1847 সালে ধনকুবের জগৎ শেঠের আসল বাড়ি গঙ্গায় ভেঙে যাওয়ার পর। মানে এই জলটা বর্তমান কানেক্টেড ভাগীরথী নদীর সঙ্গে, যে নদীটা হাজার ধরে পাশ দিয়ে বয়ে যাচ্ছে, যার জন্য যখনই আমাদের বর্ষাকালে নদীর জল বাড়ে, এই জলটা যে কতটা বাড়ছে ওয়ালটার দাগ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বর্তমান জলের গভীরতা 4 থেকে 20 ফুটের মতো। अच्छा है मैं अंधा हूँ। এইটা হচ্ছে বাংলার সর্বপ্রথম চিড়িয়াখানা। এটা 50 বছর বন্ধ ছিল। এটা 2014-তে নতুন করে বর্তমান মালিক রিপেয়ার করে খুলেছেন। এটা 30 টাকার টিকিট ছিল, টিকিটটা উঠিয়ে দেওয়া আছে 2017-তে। যখন বেরাবেন প্রত্যেকে চিড়িয়াখানার ভিতর ঢুকবেন, ঢুকে বিভিন্ন পাখি মাছ আছে তার ছবি তুলে তারপরে বাইরে যাবেন। এখান থেকে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত তৈলচিত্রশিল্পী। তিনার নাম হচ্ছেন মাইকেল অ্যাঞ্জেলো, যাকে ইতালিতে শিল্প জীবন ব্যর্থ করার জন্য রেনেসাঁসের ডান হাতের আঙুল কেটে দেওয়া হয়েছিল। পুরো একটা সিঙ্গেল পাথর তাকে ছেনিয়ার হাতুড়ে খোদাই করে তৈরি করেছে রাজস্থান শিল্পী ভাস্কর দিবাকর। এর গাইস আমরা চিড়িয়াখানায় ঢুকে পড়েছি, আর কাকু যেমনটা বললো চিড়িয়াখানায় শুধু মাছ আর পাখি দেখা পাবে। দেখো এখানে কিছু মাছ রয়েছে, ঠিক আছে, চিড়িয়াখানায় শুধু মাছ আর পাখি দেখা পাবে। তো দেখা যাক কাকুর কী বললো সেরকম হয় কি না। এখানেও মাছ, আর এখানে একটা পাখি দেখা যাচ্ছে, কি পাখি বুঝতে পারছি না, তো দেখা যাক। কি পাখি এটা? এটা কি পাখি জানা নেই যেহেতু। দেখো একটা কালারিং পাখি, জানি না। মাছ এটা কি পাখি? ভিডিও করা আছে, দেখো একটা ঝর্ণা, মানে ঝর্ণা টাইপের হয়েছে, যেখানে স্রোত ভেসে যাচ্ছে, ঠিক আছে। কিসের জল? কোথাকার জল? কোথায় আসে? এটা হচ্ছে গঙ্গা নদীর জল, ডাইরেক্টলি বলছে এখানে। সেটা জোকস ছিল, সত্যিকার নয়। कुछ भी এটা ময়ূর মনে হচ্ছে কোনো একটা। তাই না? কাকাতুয়া দুটো কত সুন্দর মিলন করছে। হ্যাঁ চলো লাভবার্ড দেখি। ও গাইস, এতগুলো পাখির মধ্যে এই একটা পাখির নাম জানি। দেখো এই যে পাখিগুলো আছে এগুলো সব বদ্যি পাখি, আর যতগুলো পাখি দেখালাম তার মধ্যে এই একটাই নাম জানি। বিল্ডিং এর সমান। এই বিল্ডিংটি 50 বছর পর 2005-এ নতুন করে খুলেছে। তবে এটার ভিতরে একটা বাংলা বইয়ের শুটিং হবে, যার জন্য বিল্ডিংটাকে রিপেয়ার করা হচ্ছে। আসার সময় মিউজিয়ামের ভেতর ঢুকবেন,
ঢুকে পুরাতন জিনিসগুলি দর্শন করে। Guys, এবারে ওই যে বললে এই বাড়িটা 3 তলা মতো বাড়ি, 700 ফুট লম্বা আছে বললো, তাই তো? তো এই বাড়িটা, এটা মিউজিয়াম। তো এবার আমরা এটার মধ্যে প্রবেশ করে দেখব। প্রবেশ পথ ওইদিকে। তো মিউজিয়ামের মধ্যে এখন আমরা প্রবেশ করছি। যে হীরাবাইকে ব্রিটিশ পিরিয়ডে তখনকার দিনে 5,000 স্বর্ণ মুদ্রা ব্যয় করে আনা হয়েছিল। 1 ঘন্টা নাচ গান জলকুড়ি করতেন, 1,000 স্বর্ণ মুদ্রা নিতেন। 4 কোণাতে 4টে সিঁড়ি, 4 ভাই, আর মাঝখানে 2টো সিঁড়ি। যারা বাইরের কোনো অতিথি আসবেন তাদের প্রত্যেকটা সিঁড়ির মাথার উপর টাওয়ারগুলি দেখছেন, এগুলি ছিল পাহাদারদের সিস্টেম। কারণ এরা যখন এখানে জলকুড়ি করতেন, অন্য কোনো লোক যাতে দেখতে না পায় তা দেখবার জন্য সব গার্ডের সিস্টেম ছিল। সোজা পাহাদার। এখন এই পুকুরটায় কালারিং মাছ আছে, এরা মাছ খায় না, এদের ধর্মের জীব হত্যা নিষিদ্ধ। মাছ মরে গেলে সেই মাছ তো গাইস কাকুটা যেমন বললো এই পুকুরে নাকি রং বেরঙের বিভিন্ন রকম মাছ আছে, কিন্তু গাইস এই যে মাছটা দেখা পাচ্ছ মুড়ি খাচ্ছে, মুড়ি দিয়েছে সবাই। তো এই মাছটা কি মাছ আমার তো জানি, তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই গাইস ওই সাইডটা দেখো, এই সাইডটায় প্রচুর লোকজন ওপারে গিয়ে ফটো তুলছে, আর এখানেও মাছ মুড়ি দিয়েছে, মাছ মুড়ি খাচ্ছে মানে। আর এই সাইডটায়, ডান সাইডটাতে প্রচুর মাছ মুড়ি খাচ্ছে, চেষ্টা দেখো একবার। অসাধারণ দৃশ্য একটা। তোমরা ভাবো যে এত টাকা কোথায় যায়? আচ্ছা, আমরা এখন এসে গেছি পৃথিবীর সবচেয়ে বড় সুদখোরের বাড়ি। গাইস এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুদখোরের বাড়ি। এই সেই জায়গা যেখানে মুর্শিদ কুলি খার মেয়েকে পুরো জ্যান্ত